আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা হাইলাইট নিয়ে কাজ করেছিলাম, কীভাবে ন্যাপবারকে হাইলাইট করতে হয়, কীভাবে অ্যাক্টিভ করতে হয়, এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা গেট মেথড কীভাবে কাজ করে বা গেট মেথড কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেই বিষয়টা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের আগের করা কোড ব্লকটি ওপেন করে নিব। এটি হচ্ছে আমাদের আগের করা কোড ব্লক, আর এটি হচ্ছে আমাদের আউটপুট যেটা ছিল। আমরা এইটা পর্যন্ত গত ভিডিওতে কাজ করেছিলাম, হাইলাইট বিষয়গুলো নিয়ে আমরা গত ভিডিওতে কাজ করেছিলাম। আজকে আমরা নতুন একটা ফর্ম তৈরি করব। প্রথমে ফর্ম তৈরি করার আগে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিই। টেমপ্লেটটার নাম হবে ইউজার ফর্ম, user from.html। এরপরে ইউজার ফর্ম ক্রিয়েট করার পর আমাদেরকে কি করতে হয় সেটা তো আপনারা জানেন। প্রথমে কি করতে হবে, আমাদের বেস ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড হচ্ছে বেস ডট html। আচ্ছা, এরপরে এটার পরে আমাদেরকে আরও একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আমাদের ব্লকটা বলে দিতে হচ্ছে ব্লক কন্টেন্ট BLOCK ব্লক, আর হচ্ছে ব্লকের নামটা আমাদেরকে এখানে বলে দিতে হবে ব্লক ব্লক কন্টেন্ট। আর এই নামটা অবশ্যই কি হতে হবে, রাইট হতে হবে। আমাদের ব্লক কন্টেন্টের নাম ওই আমাদের যে বেস ফাইলে ব্লক কন্টেন্টের নাম দুটো সেম হতে হবে। তাহলে এতটুকু আমরা কাজ করে ফেললাম। এখন এতটুকুতে আমরা দেখি আমাদের পেজটা অ্যাক্সেস করা যায় না। তাহলে আমাদের HTML পেজটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কী করতে হবে, দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমে একটা URL নিতে হবে। URLটা আমরা এখানে নিয়ে আগে প্রথমে পাথ, এরপরে হচ্ছে আমাদের ইউজার ফর্ম লিখে দিই, user_from। সাথে আমাদের একটা ভিউজ ফাংশন তৈরি করতে হবে। এখানে আমরা ভিউজ ফাংশন তৈরি করে নিই। তাহলে আমরা ভিউজে চলে যাই। ভিউজে এখানে এসে আমরা কি করব, জাস্ট ফাংশনটা তৈরি করব, div user_from, আর ভিতরে থাকবে রিকোয়েস্ট। এরপরে রিটার্ন আমাদের প্রথমে রিকোয়েস্টটা রেন্ডার করে দিতে হবে, রিকোয়েস্ট। এরপরে হচ্ছে আমাদের যে HTML ফর্ম তৈরি করছি ইউজার ফর্ম ডট html। তাহলে এতটুকুতে আমাদের ভিউজ ক্রিয়েট হয়ে গেছে। ভিউজটা সেভ করব এবং ইউআরএলসে যাব। ইউআরএলসে গিয়ে আমরা ভিউজটাকে অ্যাক্সেস করে দিব, ভিউজ ডট হচ্ছে ইউজার ফর্ম। তাহলে এই ইউজার ফর্মটা আমরা এখানে অ্যালোকেটেড করে দিলাম। এখন আমরা এখানে যাই, আমাদের আউটপুটে গিয়ে দেখি আমাদের ইউজার ফর্মটা আসছে কিনা। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ইউআরএলটা ছিল এটার সাথে আমরা লিখব যে ইউজার ফর্ম, যেটা আমরা ইউআরএলে লিখছিলাম সেটাই। ইউজার ফর্ম পাচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের বানানটা কি ভুল হলো। হ্যাঁ, ইউজার ফর্ম পাইছে। আমরা স্ল্যাশ দেওয়ার কারণে কাজ করে নাই, কারণ হচ্ছে যে আমরা এখানে কি করছি, ইউআরএলেই একটা স্ল্যাশ দিই নাই। এই স্ল্যাশটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। তাহলে স্ল্যাশ দিলাম। এখন দেখেন, এখন আমরা যদি আবার এন্টার দিই তাহলে স্ল্যাশ চলে এসেছে। তাহলে আমাদের ইউজার ফর্মটা পেয়েছে। এখন আমরা ইউজার ফর্মে একটা ফর্ম ক্রিয়েট করব। ইউজার ফর্ম HTML চলে আসবো। এখানে এসে আমরা কি করব, প্রথমে একটা ডিভ নিয়ে নিই, সিম্পলি একটা ডিভ নিয়ে নিব। তারপরে হচ্ছে ডিভটা ক্লোজ করে দিব। এই ডিভের ভিতরে আমরা একটা ফর্ম তৈরি করব। তাহলে ফর্মের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে একটা কি নিব, লেবেল নিব। লেবেলে আমরা নাম দিব label লেবেল, সরি ক্লোজ label লেবেল। এরপরে হচ্ছে একটা ইনপুট নিব, ইনপুটের ভিতরে টাইপ থাকবে typ। টাইপ হচ্ছে আমরা নাম্বার নিব, নাম্বার, আর নেমটা আমরা দিব, ও নেমও হচ্ছে নাম্বার দিব, নাম্বার 1 দিই, যেহেতু
এটা হচ্ছে নাম্বার 1 and the year নাম্বার। তাহলে এটা একটা নিলাম আমরা ইনপুট, এরপরে আরেকটা ইনপুট নিব, এটা হচ্ছে নাম্বার 2 থাকবে, এটা নাম্বার 2, আর এটাকে আমরা কি করব, সাবমিট বাটন একটা লাগবে আমাদের। তাহলে আমরা কি করব, ইনপুট টাইপ এর ভিতরে আমরা লিখে দেব এটা সাবমিট, SUB সাবমিট অ্যান্ড ক্লোজ। এটাকে ক্লোজ করে দিলাম আমরা, সবগুলো ইনপুটের ক্লোজ করে দিতে হবে, ইনপুট ক্লোজ। আচ্ছা, এখন দেখি আমরা এতটুকুতে আমাদের আসছে কিনা। আমরা রান করলাম, রান করে রিফ্রেশ দিলাম, আমরা কিন্তু কিছুই দেখতেছি না যে আমাদের কোনো কিছু আসছে কিনা, আমরা দেখতেছি না। আবার আমরা সেভ করি। আচ্ছা, ফর্মটা আমরা ক্লোজ করি নেই, এটা মাথায় রাখতে হবে, ফর্ম ক্লোজ করতে হবে, ফর্ম ক্লোজ। এখন দেখি আমরা রিফ্রেশ করে, এখন আমাদের কিছু আসে নাই, কেন আসে নাই সেটা আমরা ফাইন্ড আউট করব। ডিপ ক্লোজ করলাম, ফর্ম ক্লোজ করলাম। আচ্ছা, এটা আমরা যেহেতু আসতেছে না, আমরা কী করবো, ক্লোজ করে আবার রান করব, রান করে দেখি আমাদের কেন আসতেছে না বিষয়টা। এখন এখানে ক্লিক করবো, আমরা ক্লিক করার পর ইউজার ফর্মে ক্লিক করব। ইউজার ফর্মে কোনো কিছুই দেখাচ্ছে না, ইন্সপেক্ট করে দেখি তো আমাদের এখানে কি আসছে, আমাদের কোনো ফর্ম আসছে কিনা। ডিপ তো আসছে, ফর্মও আসছে। আচ্ছা, ফর্ম আসছে, বাট ফর্ম ভিজিবল না। এখানে ফর্ম আসছে, দেখছেন আমাদের ফর্মটা আসছে, বাট ভিজিবল হচ্ছে না, সেটা আমরা ঠিক করব আমাদের ডিপ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা করব। এটা করার জন্য আমাদেরকে কী করতে হবে, ডিপ যেটা আছে, ডিপকে আমরা একটু ডিজাইন করে দেব। আচ্ছা, এখানে ডিরেক্ট ইনলাইন স্টাইল করে দিই আমরা, স্টাইলের ভিতরে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখব হাইট, HEIGHT, হাইট হচ্ছে আমাদের আর 200 পিক্সেল। তারপরে আমরা হচ্ছে হোয়াইট, হোয়াইট হচ্ছে আমাদের 200 পিক্সেল দিয়ে দিই, 200 পিক্সেল। এরপরে হচ্ছে এই দুইটা দিলাম, মার্জিন দিয়ে দিই, মার্জিন হচ্ছে 30 পিক্সেল দিয়ে দিলাম। এখন সেভ করি, সেভ করে রিফ্রেশ করি, দেখি আমাদের মার্জিনটা, দেখেন আমরা আমাদের কোডে আসি, এখনও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না, কারণ সেটা ইনভিজিবল হিসেবে আছে। তাহলে আমরাই আমাদের মার্জিন টপ দিয়ে দিব, মার্জিন টপ হচ্ছে আমাদের কত দিব, আমরা 100 পিক্সেল দিই। তাহলে দেখি আমাদের, তাহলে আমাদের আমাদের যে ফর্মটা সেটা এখানে এখন দেখা যাচ্ছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ফর্ম তৈরি হয়েছে। এখন এই ফর্মটাতে আমরা হচ্ছে কাজ করব। তাহলে আমরা এখানে কি করব, দেখেন আমাদের ফর্মটা আমরা বলতেছি কি আমরা গেট মেথড অ্যালাউ করব। তাহলে অ্যাকশন নাকি মেথড, আমরা দিব মেথড, শুধু মেথড স্ল্যাশ জাস্ট গেট। তাহলে আমরা আমাদের এই মেথডটা এখানে বলে দিলাম। এখন যখনই আমি এখানে সাবমিট করব, দেখেন কি হয়, আমি যখনই হচ্ছে রিফ্রেশ করি সাবমিট কাজ করতেছে, তার মানে সাবমিট ক্লিক হচ্ছে, এখানে দেখতেছেন আপনারা, এখানে দেখবেন যে এটা রিফ্রেশ হচ্ছে, দেখছেন। তাহলে আমাদের সাবমিটটা কাজ করতেছে। এখন আমরা কি করব, আমাদের ভ্যালুটা গেট করার ট্রাই করব। আমরা ভ্যালু গেট করব কোথায়, আমাদের ভিউজে। তাহলে আমরা ভিউজে আসলাম, এসে মাথায় রাখতে হবে যেহেতু আমাদের এটাতে আমরা কি করব, গেট করলে আমাদের হয়তোবা যদি আমাদের ফর্মটা গেট না করে তখন একটা এরর দিবে। এই জন্য আমাদেরকে সবসময় ফলো করতে হবে যে টাই মেথড আমরা সবসময় ফলো করি না, বাট এটা আমাদের করা উচিত। এরপরে ক্যাচ, আচ্ছা এক্সপেক্ট পরে দিচ্ছি, টাই অ্যান্ড এক্সপেক্ট। আচ্ছা, প্রথমে এটা বুঝার আগে আমরা আমাদের ভ্যালুগুলো কীভাবে আনবো সেটা বুঝি। আমরা আমাদের ভ্যালুটাকে N1 আনি রাখবো। কীভাবে রাখবো, রিকোয়েস্টের সাথে, রিকোয়েস্ট ডট, এটা যেটা আসতেছে এটা হচ্ছে গেট মেথড, ক্যাপিটাল হাতে দিতে হবে। এরপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোন, এরপরে এই ক্লোনের ভিতরে আমাদেরকে কি দিতে হবে, এই নামটা, নেম, জাস্ট নেম। এখানে আমাদের নেম ছিল নাম্বার 1, তাহলে আমরা দিব নাম্বার 1।
সেমভাবে সেকেন্ডটাতেও আমরা কী করব, n1 ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট। আমি টাইপ করে দেখাচ্ছি, কপি পেস্ট করতে পারতাম, বাট আমি টাইপ করে দেখাচ্ছি। তাহলে নাম্বার 2, এই দুইটা ভ্যালু আমরা এখানে গেট করব এবং এটাকে আমরা প্রিন্ট করে দেখব যে এটা আমাদের আসছে কিনা, n1 প্লাস n2। আচ্ছা আচ্ছা, এটা n1 দিয়ে দিয়েছি, এটাকে n2 করে নিতে হবে, এরপরে সেভ করব। এখন দেখেন এটা একটা ইরর দেখাবে, কারণ হচ্ছে সবসময় তো গেট করবে না, আমাদের যখন ফেসটা রিপ্লেস দেবো তখন গেট করবে না। এই জন্য আমরা কি করব, টাই এবং ক্যাচ বা টাই এবং এক্সপেক্ট মেথডটা ইউজ করব। তাহলে এখন আমরা প্রথমে ট্রাই মেথডটা ইউজ করব। প্রথমে লিখব ট্রাই, ট্রাইয়ের ভিতরে আমাদের সব থাকবে, এটা এটা সব থাকবে। এরপরে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট মেথডে আমরা কি করে দেব, পাস করে দেব। যদি আমরা এটা না পাই ডাটা, তাহলে এটা পাস করে দেবে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের কোডটা রান করলাম। এখন আমরা দেখি আমাদের এটা কাজ করে কিনা। এখানে দেখবো আমরা, কারণ আমরা যে প্রিন্টটা দিচ্ছি এটা টার্মিনালে শো করবে আউটপুটটা। তাহলে প্রথমে আমরা কি করি, আমাদের যে কোডটা ছিল সেখানে চলে যাব। আচ্ছা, আমরা আবার রান করি, এখান থেকে চলে যাই। এখানে আসার পরে আমরা ইউজার ফ্রম আসলাম। এখন এখানে আমরা ভ্যালু দিব, আমরা 100 দিলাম, আর এখানে প্রথম ভ্যালু দিলাম 100 আর দ্বিতীয় ভ্যালু দিলাম 12। দেখেন সাবমিট দিলাম, সাবমিট হলো। এখন দেখি এখানে কোনো কিছু দেখাচ্ছে কিনা, যেহেতু আমরা বলতেছি আমাদের টার্মিনালে আমাদের ভ্যালু দেখাবে, এখানে কোনো ভ্যালু আমাদেরকে এখন পর্যন্ত শো করে নাই। আপনারা ভালো করে দেখতেছেন, এখানে আমাদের কোনো ভ্যালু শো করে নাই। হ্যাঁ, এখানে আমাদের কোনো ভ্যালুই শো করে নাই। আচ্ছা, তাহলে দেখি আমাদের কেন ভ্যালু শো করে নাই। নাম্বার 1, নাম্বার 2 ঠিক আছে, রিকোয়েস্ট ডট গেট এটাও ঠিক আছে, এটা রিকোয়েস্ট ডট এটা প্রিন্ট পাস রিকোয়েস্ট ইনফরমেশান। আচ্ছা, ইউআরএলস ফ্রমের এখানে আমাদের মেথডটা আমরা কি দিলাম, গেট দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভ্যালু শো না করার কারণ হচ্ছে, এখানে যেমন হচ্ছে আমরা দিচ্ছি নাম্বার 1, এখানেও নাম্বার 1 সেম, নামটা কিন্তু আমরা এই নাম দিয়েই তাকে অ্যাক্সেস করতেছি। তার মানে নাম্বার 1 দিলে তো দুইটার নাম সেম, তাহলে সে কোনটা অ্যাক্সেস করতেছে বুঝতেছে না। এটা নাম্বার 2, এটা নাম্বার 1, যেটা দিয়ে আমরা এখানে গেট করছিলাম যে নাম্বার 1 নাম্বার 2, এখানে নাম সেম আছে, বাট ওইখানে নামটা আমরা ঠিক করি নাই, এখানে নাম্বার 1 রেখে দিচ্ছি। এখন দেখি, এখন এটা নাম্বার 2 করে দিলাম, আমাদের ভিউজও নাম্বার 2 আসছে। এখন আমরা দেখি রান করে আমাদের এটা কাজ করে কিনা। এটা রান হলো, রান হওয়ার পরে আমরা এখানে আসলাম, এসে এখানে দিলাম 20 আর ট্যাব দিলাম 21, দেখি সাবমিট দিই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ভ্যালু এখনও দেখাচ্ছে না। আচ্ছা, এখানে ভ্যালু দেখাচ্ছে না, আমরা দেখি এটা ইন্ডিভিজুয়াল প্রিন্ট করে দেখি তো কি ভ্যালু দিচ্ছে। প্রিন্ট PRI অ্যান্টি প্রিন্ট, আমরা প্রথমে n1টা এখানে প্রিন্ট করব, এরপরে এখানে হচ্ছে প্রিন্ট n2, এই দুইটা ভ্যালু আমরা এখানে প্রিন্ট করব। দেখি আমাদেরকে কি দেখাচ্ছে। আমরা আমাদের কোডে চলে আসছি, রান করলাম। এখন এখানে আসছি, আবার 21, 22 সেভ, সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে দেখেন আমাদের এখন ভ্যালু দেখাচ্ছে 21 প্লাস 22, তার মানে এটা ফুললি কাজ করতেছে, তার মানে আমরা আমাদের ভ্যালুটা গেট করতে পেরেছি। কিন্তু এখানে দেখেন আমরা এখানে দিলাম কি, এখানে আমাদের দুইটা ভ্যালু যোগ করতে দিচ্ছি, যে যোগফলটা আমাদেরকে এখানে শো করবে, কিন্তু এখানে আমাদের যোগফলটা শো করে নাই। দেখেন এটা হচ্ছে একটা, এটা আমরা না কাটি। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1, এটা নাম্বার 2, তাহলে এখানে আমাদের এই দুইটা যোগফলই আমাদের শো করতেছে, কিন্তু এই দুইটা আমরা যেটা গেট করতেছি এগুলো স্ট্রিং টাইপের গেট করতেছি। তাহলে স্ট্রিংকে আমাদেরকে প্রথমে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার জন্য আমাদেরকে এখানে INT, জাস্ট রিকোয়েস্টের আগে INT দিয়ে দিতে হবে, এরপরে হচ্ছে ব্যাকেট দিয়ে দিতে হবে। এখানেও সেমভাবে INT ব্যাকেট, এটাও ব্যাকেট ক্লোজ। তাহলে এবার সেভ করে আমরা আবার সেভ করলাম, সেভ করে এখন আমরা আমাদের কোডে চলে যাই, আমাদের আউটপুটে চলে আসি। এখানে আমরা দিচ্ছি 20 আর পরেরটাতে আমরা দিলাম 10। দেখি সাবমিট করে রেজাল্ট কত শো করতেছে আমাদের।
আচ্ছা দেখেন 20 এবং 10, ফার্স্ট ভ্যালু হচ্ছে 20, সেকেন্ড ভ্যালু হচ্ছে 10, টোটাল আউটপুট হচ্ছে 30। তার মানে আমাদের ভ্যালুগুলো গেট করা সাকসেসফুলি হলো। গেট আমরা আরেকটা ওয়েতে করতে পারি, এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে আমরা দেখি, এটাকে আমরা এখন কি করি, কমেন্ট করে দিই। কমেন্ট করে আমরা আরেকটা মেথডে চলে যাই। সেটা হচ্ছে যেমন n1 ইজ ইকুয়াল টু সেম, আমরা রিকোয়েস্টের মাধ্যমেই করব। রিকোয়েস্ট, দুইটা তফাৎ আপনারা দেখবেন, গেট, এটাতে ফুল গেট, এরপরে জাস্ট আরেকটা গেট লাগাতে হবে ফার্স্ট ব্র্যাকেট। একটু আগে আমরা যেটা দিলাম এখানে শুধু রিকোয়েস্ট ডট গেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে রিকোয়েস্ট ডট গেট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে নাম্বার 1 যেখান থেকে আমরা পাচ্ছি সোর্স, ওই নাম্বার 1 লিখতে হবে। এটা লিখলাম, এটাকে আমরা এবার কপি করে এখানে পেস্ট করে এখানে দেখেন আমরা কি করতেছি, এখানে 2 দিলাম। 2 দেওয়ার পরে এই নাম্বারটা আমরা 2 করে নিলাম। এরপরে হচ্ছে এটাকে আমরা প্রিন্ট করব, আগের মতো আমরা প্রিন্ট করে চেক করব n1 প্লাস n2। দেখি এখন আমাদের ভ্যালুটাকে আসতেছে কিনা। তাহলে সেভ করলাম, সেভ করে এখন আমরা কি করব, আমাদের এখানে আসবো, একটু রিফ্রেশ করি। এরপরে এখানে লিখব 20, এটা লিখি আমরা 20, এটা 22 লিখি, সাবমিট দিই, দেখি আমাদের ভ্যালু পেলো কিনা। দেখেন 22, তাহলে আমাদের ভ্যালু পেলো, কিন্তু সেমভাবে আমাদের এগুলো স্ট্রিং টাইপে দেখাচ্ছে। তার মানে এখানেও আগে আমাদেরকে কী করে দিতে হবে, ইন্টিজার ইউজ করতে হবে। এখানেও আমাদের আগে ইন্টিজার টাইপটা বলে দিতে হবে। দেখি বলে দিলাম, এবার সেভ করলাম। সেভ করে আমরা যখন এখানে আসলাম, এখানে এসে আবার 20 এখানে 10 দিয়ে সাবমিট করে দেখেন আমাদের যোগফল আসলো 20 সমান হচ্ছে 30। তাহলে আমাদের ভ্যালু এখানেও গেট করলো। এখন দেখেন এই যে আমাদের গেট মেথডটা এবং পোস্ট মেথডটা, আমরা একটু পরে পোস্ট মেথডটা নিয়ে আলোচনা করবো বা পোস্ট মেথডের কাজ দেখবো। কিন্তু গেট মেথডে কি হচ্ছে দেখেন, গেট মেথডে এটা হচ্ছে ইউআরএল, এটা ইউআরএল মাধ্যমে সে ভ্যালু, যেমন নাম্বার 1 সমান 20, নাম্বার 2 সমান 10। তাহলে গেট মেথডের মাধ্যমে কী করতেছে, সে ইউআরএলের মাধ্যমে আমাদের ভ্যালুগুলো গেট করতেছে। এটা হচ্ছে গেট মেথড। আর পোস্ট মেথডে কী করবে, ইউআরএলের মাধ্যমে না, সে হিডেনলি তার মেথড যেটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মাধ্যমে সে ভ্যালুগুলো গেট করবে। গেট মেথডের তুলনায় পোস্ট মেথড সিকিউর। আপনি যদি ইউআরএলের মাধ্যমে আপনার পাসওয়ার্ড, ক্রেডিট নাম্বার এগুলো যদি নিয়ে আসতে চান, তখন যে কেউ আপনার এই ডাটাগুলো হ্যাক করে ফেলতে পারবে। এর জন্য যে সেন্সিটিভ ডাটাগুলো, এগুলো আমরা গেট মেথডে না নিয়ে এসে পোস্ট মেথডে আমরা ডাটাগুলো নিয়ে আসি। পরের ভিডিওতে আমরা পোস্ট মেথডটা দেখব। এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।